গরুর ভুঁড়ি কার না ভালো লাগে? কম বেশি তো সবারই ভালো লাগে। গরুর মাংস থেকে ভুঁড়ি হচ্ছে সবারই প্রিয় একটি সুস্বাদু খাবার। আর এই খাবারের কোনো হয় না তুলনা। তাই আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি আরও সুন্দর একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো নতুন নতুন ভিডিওতেই তোমাদেরকে স্বাগতম হচ্ছে। আজকেও আমি সুন্দর একটি ভিডিও তোমাদের সাথে তুলে ধরবো। সো এটা হচ্ছে গরুর বট আর বুড়ি, যে যেটাই নামে এটাকে চিনো। তো প্রথমত হচ্ছে ভালোভাবে হচ্ছে আলু আর হচ্ছে বুড়িটা তেলে ভালোভাবে ভাজতে হবে। আর ভাজার পরে হচ্ছে ভালোভাবে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এটা খুব ধীরে সুস্থে এটা ভাজতে হবে, যেন এটা কোনো মতেই যেন এটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু হচ্ছে কোনো খাবারই কোনো স্বাদ থাকে না, এটা তোমরা সবাই জানো। কালারটাও হচ্ছে নষ্ট হয়ে যায় আর হচ্ছে পোড়া পোড়া একটা গন্ধ আসে। তো পেঁয়াজটুকুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে দেওয়ার পরে হচ্ছে তোমরা মশলা দিবে, পরিমাণ মতো তোমরা মশলা দিবে, যেমন হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সামান্য একটু বাদামও তোমরা দিয়ে দিতে পারো। তো এটা দিলে হচ্ছে খাবারের স্বাদটা আর অন্যরকম আসে। তো যেটা প্রয়োজনীয় দরকার একটা মাংসতে রান্না করার জন্য সমস্ত কিছুই তোমরা এটাতে দিয়ে দিবে। আর দিয়ে 2-3 মিনিট ভালোভাবে এটাকে কষাতে হবে, যেন মশলার একটা গ্রান, সেই গ্রানটা যেন চলে যায়। পরিমাণ মতো পানি দিয়ে এটাতে তোমরা হচ্ছে হলুদ আর হচ্ছে মরিচ, হজের ফাঁকি তোমরা এটাতে দিয়ে দিবে পরিমাণ মতো, 1 চা চামচ বা 1.5 চা চামচ করে। তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণও তোমরা দিয়ে দিবে। দিয়ে এটা ভালোভাবে এটা আরও 2-3 মিনিটের মতো তোমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিবে। এমনভাবে কষাবে যেন হচ্ছে মশলার উপরে যেন তেলটা একদম মানে দেখা যায় কষাতে কষাতে। তো এটা ভালোভাবে সুন্দরভাবে একটু সময় নিয়ে কষাতে হবে। বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মতো কষালে হচ্ছে দেখবে উপর দিয়ে একদম তেলটা বেরিয়ে যাবে। এই যে দেখো কেমন ছিটছিটভাবে হচ্ছে তেলটা উপরে উঠে আসছে। তেলটা উপরে আসার পরে হচ্ছে বুঝে নেবে যে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে হচ্ছে ধীরে সুস্থে হচ্ছে বটগুলোকে উপরে দিয়ে দিব। সম্পূর্ণ বট দিয়ে দেওয়ার পর হচ্ছে কি এটা ভালোভাবে এটা আবার 2-3 নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো আবার এটাকে রেখে দিতে হবে। সম্পূর্ণ মশলার সাথে হচ্ছে এটা ভালোভাবে মিশাতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে যেন না লেগে যায়। যদি লেগে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ হতে পারে। আর খাবারের মধ্যে যদি পোড়া গন্ধ লেগে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা একদমই চলে যায়। আর তারপর হচ্ছে তোমরা পরিমাণ মতো এটা পানি দিয়ে দিবে। পানি দিয়ে 10-15 মিনিট এটা দমে রেখে দিবে, যেন এটা সিদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে উপরে 2-3টা কাঁচামরিচ এটার উপরে দিয়ে দিবে। তাহলে খাবারের স্বাদটা কিন্তু আর অন্যরকম একটা টেস্ট আসে। আর শেষমেশ হচ্ছে আমার রান্নাটা এই যে এই কালারটা আসছে। তো কষানোর সময় যে কালারটা দেখেছিলে তোমরা সেম একই কালারটা কিন্তু রান্নার পরও হয়েছে। তো কেমন হয়েছে আশা করি সবাই জানাবে, যেন পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারি।